বন্ধুরা সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেল শখের পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় সকাল 8:30 কি 9টা মতো হবে। তো দেখো আমি সকালবেলা উঠে স্নান দান সমস্তটাই কমপ্লিট করে ফেলেছি। আর আজকে না বেশ কিছু জামা কাপড় কেচেছি, সেগুলোই নিয়ে চলে এসেছি ছাদে মেলবার জন্য। ছাদে জামা কাপড় মেলে চলে এসেছি নিচে, আর নিচে এসে বসিয়ে দিলাম চা। আর আজকে বহুদিন বাদে করছি একটু দুধ চা। কেন জানি না আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করলো, কিন্তু কি হয়েছে বলো তো, চাটা বসানোর পর না এই দুধটা চায়ে দিয়েছি, অমনি না খানিকক্ষণ পর দেখলাম দুধটা কেটে গেল। তো তারপরে আর দুধ চাটা খাওয়া হলো না। আসলে ছেলের খাবার যখন সকালে বানিয়েছি তখন যদি দুধটা জাল দিয়ে রাখতাম তাহলে আর হয়তো কাটতো না, কিন্তু কি বলো তো, ভাবলাম যে এই তো এক্ষুনি চা বানাবো, তো এখন আর জাল দেবো না, একেবারে চা বানিয়ে নেবো। ওই অল্প একটু দুধ ছিল, তো সেই কারণে আর জাল দিইনি। এরই মধ্যে যে দুধটা কেটে যাবে একেবারে বুঝতে পারিনি। তো যাই হোক, ওই চাটাই কোনো রকমে খেলাম। রুটি বানানো হয়েছিল সকালে, রুটি দিয়ে চা দিয়ে খেয়ে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে ঠাকুর ঘরটা না একটু ডিপ ক্লিনিং করছি। অনেক দিনই ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করা হয় না, তো সেই কারণে এই যেই তাকটা দেখছো, এই তাকটাতে ঠাকুরের যাবতীয় যা জিনিসপত্র থাকে দরকারি, ঘি, মধু, বাতাসা, ধূপকাঠি, ধুনো, এই সমস্ত দরকারি জিনিসগুলো এই তাকে রাখা হয়। তো ওই তাকটাই ভালো করে না ধুয়ে নিয়ে এসছি। আর তারপরে এই কৌটাগুলো হালকা করে একটা ন্যাকড়া দিয়ে মুছে মুছে তারপরে তাকের মধ্যে সাজিয়ে রাখছি। ঠাকুরের যে সমস্ত বাসন কোসন ছিল সমস্ত কিছু আমি মেজে নিয়েছি, সেটা তো তোমরা দেখতেই পেলে ছোট্ট একটা ক্লিপের মাধ্যমে। তো তারপরে দেখো ওই তাকটা পরিষ্কার করার পর এখন না ঠাকুর ঘরটা সম্পূর্ণটা মুছে নেব। তারপরে ঠাকুরের আসনটাও আজকে পরিষ্কার করব, মানে ঠাকুরের আসনে যে সমস্ত কাপড় পাতা আছে আর কি সেগুলোই পাল্টাবো। তো এই যে দেখো, সবার প্রথমে ঠাকুরের আসনের উপরটা একেবারে উপরে যা যা জিনিসপত্র ছিল আর কি সেগুলো নামিয়ে না ভালো করে মুছে, তারপরে জিনিসগুলো একটা একটা করে মুছে মুছে আবার ঠাকুরের আসনের উপরে রেখে দিচ্ছিলাম। এই ঠাকুরের আসনের উপরে মূলত ওই যে একটা ছোট্ট টোপর দেখতে পেলে, ওটা আমার ছেলের মুখে প্রসাদের টোপর, ঠাকুরের আসনের উপর রেখে দিয়েছি। আর রয়েছে ওই একটা ছোট্ট বাস্কেট দেখলে না, ওই বাস্কেটটার মধ্যে ঠাকুরের কাপড় চোপড়ই রয়েছে। তো আর রয়েছে গীতা, লক্ষ্মীর পাঁচালি, হনুমান চাল্লিশা, এগুলোই ঠাকুরের আসনের উপর রাখা হয়। তো তারপরে দেখো এখন আমি ঠাকুরের আসন থেকে যে সমস্ত ঠাকুরের ফটোগুলো ছিল সেগুলো নামিয়ে আসনটা পাল্টে তারপরে ফটোগুলো না ভালো করে মুছে মুছে আসনে রাখলাম। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। যেহেতু ঠাকুর ঘরের A to Z সমস্ত কিছু পরিষ্কার করেছি, তো সেই কারণে না আমার আজকে পুজো দিতে দিতে প্রায় অনেকটাই টাইম লেগে গেছিলো। মানে ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো দিতে দিতে প্রায় আমার 2-3 ঘন্টা তো লেগেই গেছিলো, তার বেশি ছাড়া কম না। তো এদিকে দেখো আমি অফ ক্যামেরায় কিন্তু পুজোটা সেরে ফেলেছি, কারণ যদি অন ক্যামেরায় করতে যেতাম তাহলে অনেকটাই আরও বেশি দেরি হয়ে যেত। তো তারপরে দেখো পুজো করে আমি চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে না রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে করব পটল আলুর তরকারি, আর একটা ডিমও ভাবছি ভেজে এর মধ্যে দিয়ে দেবো। তার আগে দেখো পটলগুলো ভেজে নিয়েছি আর আলুগুলো ভাজবো। তার আগে না কিছু পটল দেখছো না অল্প করে ভেজে নিচ্ছি, এটা আসলে তরকারিতে দেওয়ার জন্য ভাজছি না, ওগুলো ভাজছিলাম আলাদা, মানে ভাতের সাথে। পটলগুলো ভেজে তুলে রেখে তারপরে বসিয়ে দিলাম ডিমের অমলেটটা। এখানে দিয়েছি 3টে ডিম, 3টে ডিম একসাথে গুলে নিয়েছি। একসাথে পুরোটা অবশ্য কড়াইয়ে দিইনি, অর্ধেকটা দিয়েছি। ওই অর্ধেকটা দিয়ে 2 টুকরো করলাম।
অর্ধেকটা ডিমের গোলা দিয়ে আরও 2 টুকরো করেছিলাম। মোট কথা 3টে ডিম দিয়ে আমি 4 টুকরো ডিমের অমলেট ভেজে নিয়েছি। তো যাই হোক, তারপরে দেখো এখন পটল আলুর তরকারিটা করব আর কি। আগেই মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, তো এখন কড়াইয়ে ফোড়ন দিয়ে মশলার পেস্টটা ঢেলে দিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলু, তারপরে ভালো করে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে খানিক বাদে না ডিমটাও দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো পটল আলুর তরকারিটা প্রায় হয়েই গেছে, এবার গ্যাসটা নিভিয়ে দেব। তো ওদিকে আমার রান্না বান্না একদমই কমপ্লিট। আর ভাতটা না আমার শাশুড়ি মাই রান্না করেছিল, আর সকালে 1 ভাগের তরকারিও করেছিল। 1 ভাগের তরকারি বলতে শুক্তো করেছিল। তো এখন আমি পটল আলুর তরকারিটা করে গ্যাসটা ভালো করে মুছে রান্নাঘরটা পরিষ্কার করে কিছু বাসন মাজার আছে সেগুলোও মাজবো। তো একা করে সমস্ত কাজগুলো না আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলছি, তার কারণ আবার আমার ছেলেকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। যতক্ষণ না ওকে স্নান করানো খাওয়ানোটা হয় দুপুরবেলা, ততক্ষণে মাথার থেকে একটা বড় টেনশন নামে না। মনে হয় যে কখন ওকে স্নান করাবো, কখন ওকে খাওয়াবো, টাইম টু টাইম সমস্ত কিছু করতে পারবো কিনা, এটাই শুধু মাথার মধ্যে ঘোরে। কাজকর্ম সবটাই হয়ে যাবার পর রান্নাঘরটা এখন মুছে নিলাম। বন্ধুরা এখন বাজে ওই 11:15 মতো, আর আমার রান্না বান্নাও হয়ে গেছে, আর ছেলেকে এইমাত্র স্নান করালাম, এখন ওকে খাওয়াবো। তো সকাল থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো যেটুকু পেরেছি সেটুকুই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ছেলেকে খাইয়ে নিই, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। খাবার রেডি করে নিয়েছি, এখানে রয়েছে মাছের ঝোল, সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল, আর এখানে রয়েছে ভাত। কি তো বন্ধুরা এখন আসলাম ছাদে, আর ছাদে প্রচণ্ড রোদ্দুর। ছেলেকে খাইয়ে এখন ছাদে এসেছি। সকালে যে জামা কাপড়গুলো মেললাম না সেগুলোই তুলতে এসেছি, কারণ সমস্তটাই শুকিয়ে গেছে, যা রোদ উঠেছে। তো এখন জামা কাপড়টা তুলে নেব। প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড রোদ, তাকানোই যাচ্ছে না রোদের জন্য। তো চলো জামা কাপড়টা তাড়াতাড়ি তুলে, যেমন তার সাথে হাওয়াও দিচ্ছে, জামা কাপড়গুলো সমস্তটা উড়ে উড়ে পড়েছে। এখানে ভাগ্যে শীত চাপা দিয়ে রেখে গেছিলাম, নয়তো সব পড়ে যেত ওই পারে। এই যে জামা কাপড়গুলো তুলে নি, বাবা রোদ্রে পাই দেওয়া যাচ্ছে না, খালি পায়ে এসছি তো দেখো পাই দেওয়া যাচ্ছে না। ও এলিফ্যান্টকে ঘুম পাড়িয়েছে, ও ওখানে ঘুমাবে আর এলিফ্যান্ট এখানে ঘুমাবে বলছে আমাকে। ও নাকি বড় হয়ে গেছে এখন, ও ওখানে ঘুমাবে, আর এলিফ্যান্ট এখন ছোট বলে ও এখানে ঘুমাবে মার পাশে, তাই না? কি হয়েছে, তুমি বড় হয়ে গেছো? কত বড় হয়ে গেছো তুমি? 3টে 5টা বড় হয়ে গেছো? ও 3টে 5টে বড় হয়ে গেছে। এলিফ্যান্টকে আমি ঘুম পাড়িয়ে দিই, আয় আয়। একে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওকে সবে ঘুম পাড়িয়ে আমি একটু ওর পাশে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। হঠাৎই ফোন আসলো অনলাইন থেকে। আসলে কালকেই না এই ফেস ওয়াশটা অর্ডার করেছিলাম। এই যে ফেস ওয়াশ, ক্রিম, শ্যাম্পু, স্ক্রাবার, এগুলো না স্কিন টাইপের যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলো আমি দেখেছি, মানে যেদিন অর্ডার করি তার পরের দিনই চলে আসে। তো দেখো আজকেও ফেস ওয়াশটা কালকে অর্ডার করেছিলাম আর আজকে চলে এসেছে। আর আমি ওই যে কেয়া শেডের এই ফ্রেশ লুক ফেস ওয়াশটাই ইউজ করি বহু দিন ধরে, মানে বহু বছর হয়ে গেছে। আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন থেকে আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, তো খুবই ভালো। আর আমার স্কিনের সাথে একদমই স্যুট করে গেছে ফেস ওয়াশটা, আমার স্কিনে খুবই স্যুট করে। তো যাই হোক, আর আমি বেশিরভাগ জিনিস না কেয়া শেডেরই ইউজ করি, মানে ওই ধরো মুখে মাখার ক্রিম, তারপরে স্ক্রাবার, টোনার, এগুলো আমি কেয়া শেডেরই ইউজ করি। আমার খুবই ভালো লাগে কেয়া শেডের প্রোডাক্ট, আমার স্কিনের সাথে খুব মানে যায় কেয়া শেডের প্রোডাক্টটা। বুঝতে পারো আমার স্কিনে পুরো শ্যুট করে গেছে, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে অনেক কাজ করে ফেললাম। অনেক কাজ বলতে 2 দিনের জামা কাপড় ভাঁজ করার বাকি ছিল, সেগুলোই এখন বসে বসে ভাঁজ করলাম। দেখতে পাচ্ছ আমার হাজবেন্ডের জামা কাপড় থাকে এই তাকটার কি অবস্থা হয়েছিল, সেগুলোকে এখন আমি সমস্তটা পরিষ্কার করে পাট পাট করে ভাঁজ করে রাখলাম। প্যান্ট এক জায়গায়, হাফ হাতা জামা এক জায়গায়, ফুল হাতা জামা এক জায়গায়, শার্ট এক জায়গায়, হাফ প্যান্ট এক জায়গায়, রুমাল, মোজা, সমস্ত কিছু আলাদা আলাদা করে ভাঁজ করে রাখলাম। কিন্তু এই ভাঁজ করাটা বেশি দিন থাকবে না,
বড়জোর একদিন কি দুদিন থাকবে, তার মধ্যে আবার মেসি হয়ে যাবে। তো যাই হোক, আবারও আমাকে গুছাতে হবে। তো এখন দেখো, আমি সন্ধ্যাবেলায় মেখেছিলাম একটু মুড়ি নিজে খাবার জন্য। তো দেখো, আমার ছেলে আমার হাত থেকে মুড়ির বাটিটা নিয়ে নিয়েছে আর আমাকে খেতে দেবে না। ও মুড়ির বাটি থেকে চানাচুরগুলো বেছে বেছে খাচ্ছে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো।